শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার আহা, মুনাফেক কত প্রকার ও কি কি বাংলাদেশে জন্মগ্রহণ না করলে বুঝতাম না। আর ক্ষমতার জন্য যে মানুষ এত নিচে নামতে পারে, এই মানুষগুলারে দেখেন। অথচ গত কয়েক মাস আগে তাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, তাদের ফ্যামিলির কোনো নিরাপত্তা ছিল না। কতই না জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে এই মানুষগুলা। তখন আমরা সাধারণ জনগণ এই মানুষগুলার জন্য দোয়া করতাম, কইতাম আল্লাহ এই মানুষগুলা এত জেল জুলুম অত্যাচারের শিকার, তুমি একসময় বাংলাদেশের ক্ষমতায় তাদেরকে আইনা দিও। কিন্তু এই 2025 সালে তাদের আসল চেহারাটা দেখলাম, যে এই সময় সারা দেশের জনগণ সংস্কারের পক্ষে, সবাই চায় আগে সংস্কার তারপরে নির্বাচন, তারা চায় আগে নির্বাচন তারপরে সংস্কার। এই ইশরাক সাহেবকে দেখুন, উনি সরকারকে আলটিমেটাম দেয়, ওনারা যদি শপথ করানো না হয় ওনারা নিজেই শপথ নিয়ে নেবে। আসলে সব সালারাই দান্দাবাজ দুকাবাজ। যখন ক্ষমতা হাতে থাকে না তখন তারা জনগণের দুয়ারে দুয়ারে ঘুরে, আর যখন খালি ক্ষমতা একটু হাতের ভিতরে আয় তখনই তারা সবার উপরে নির্যাতন শুরু।